এই শাম, তুমি হাতটা দিক দাও কেন? ঠাকুর ধরবা নাকি? তার কোডগুলা গিটহাবে দিয়ে দেন, পরে আচ্ছা। দেওয়া হয় না। আপনি কি এখনো ফ্রি ভার্সন ইউজ করতেছেন? হ্যাঁ, এই ঝামেলা হচ্ছে মানে অনেকে যে দেয় আর কি, তার সাথে টাইমিং মিসম্যাচ হচ্ছে। কি অবস্থা ভাই? কোড কোড যদি দেই, আমার তো আবার নতুন রিপোজিটরি খোলা লাগবে মনে হচ্ছে নাকি? দেওয়া আছে তো, ওই যে রিয়াক্ট এপিআই। ও, রিয়াক্ট একটা দেওয়া আছে, তাই তো? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, লারাভেলেরটাও দিয়ে দেন। আবার ক্লাস শেষ হইলে ওটা দিলেও ভালো হয়। ওটা শেষ হওয়ার আগেই তো আপনার লিঙ্ক অফ হয়ে যায়। যদি ওরা বলতে পারেন আমি 10 মিনিটের মধ্যে ঢুকতে হচ্ছে ওই পারবেন ঠিক করতে কত ঠিক করে ওই যেন। আচ্ছা, এখানে আসি, এখানে হচ্ছে গিয়ে আমি টু লারাবেল ফিফটি পাসপোর্ট। লারাভেল পাসপোর্ট, লারাভেল হ্যাঁ এপিআই নিয়েছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এপিআই আর রিয়াক্ট এপিআই। এটা পরে ওপেন করি, রিয়াক্টেডটা আগে ওপেন করি, রিয়াক্টেডটা করি, রিয়াক্ট ওই যে এপিআই। এটা ওপেন কেমনে আছে? বন্ধ হওয়ার কথা তো। না, বন্ধ আছে আর কি। একটা প্রবলেম হচ্ছে, প্রবলেমটা হচ্ছে গিয়ে আপনার এই যেই রেডিমেড ইউআই আছে না, যেটা দেখে দেখে কপি করতেছিলাম, এই রেডিমেড ইউআই তে হচ্ছে গিয়ে আপনার কি বলে, ফ্রি আর নাই, এন্ড দেখা যায় ম্যাক্সিমাম টাকা চাইতেছে। শয়তান হয়ে গেছে, দেখছেন? তাহলে আপনি হাইপার ইউআই ইউজ করেন। বাহ, থ্যাংক ইউ সাজেশন। তাহলে একটু দেখে নিই। নাম কি? হাইপার ইউআই, বানান কি? এইচ ওয়াই এইচ পি ওয়াই আর। এটা কি টেলভিন ইউআই। সিএসএস? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ভাই। বাহ, অনেকগুলো আছে তো। ফর্মস এর মধ্যে দেখি কি কি আছে। সবই আছে, হেডার ফুটার। ই কমার্সের এরকম গুলো আছে। ফিল্টার, কম্পোনেন্টস, গ্রিড, হেডার, ইনপুটস। আচ্ছা, হেডার গুলো দেখো তো কি কি ডিজাইন আছে। নর্মাল হেডার। একেবারে আপনার জাভাস্ক্রিপ্ট সহ মনে হয় কোড করা থাকে, আর চেঞ্জ করা লাগে না, রেসপন্সিভ থাকে। আপনার রেডিমেড ইউআইটা সুন্দর ছিল। টেস্টিমোনিয়াল, ওকে ঠিক আছে। প্রোডাক্ট কালেকশন পাইছি, পেয়েছি। খারাপ না, চলে তো। কিন্তু ইয়ারটা সুন্দর না, আপনার ইসেরটা সুন্দর, রেডিমেড ইউআইটা সুন্দর বেশি। এটাও খারাপ না, চলে। নাই মামার থেকে কানা মামা ভালো, তাই না? প্রোডাক্ট কালেকশন সেকশন,
প্রাইসিং, আচ্ছা ঠিক আছে, হেডার, পপ আপ, কিউ, বাটন, বাটন ডিজাইন করে রেখেছে। আচ্ছা, removable। এই যে এইখানে আগে কোড পাওয়া যেত তাই না, এখন হচ্ছে গিয়ে গেট দ্য কোড দিয়ে দিচ্ছে লিঙ্ক, এবং এই গেট দ্য কোডের মাধ্যমে আমি যদি কোড নিতে চাই তাহলে টাকা চাই। তো এই হচ্ছে অবস্থা, শুরুতে ফ্রি ফ্রি খাওয়ায়, এখন টাকা চাওয়া শুরু করছে। যেখানে অন্যান্যরা ফ্রি দিতেছে সেখানে তারা টাকা চায় কেন? হাইপার ইউআই, এটা মেটা হচ্ছে গিয়ে ইউআই, এরকম সেটসিএন, যে এগুলো তো ফ্রি দিতেছে। আমাদের বাংলাদেশিদের আগে চা খাওয়ার অভ্যাস ছিল না, তো ইংরেজরা কি করছে, প্রথমে ফ্রিতে চা খাওয়াইছে, তারপর যখন অভ্যাস হয়ে গেছে, তারপর টাকা চাওয়া শুরু করছে। এই হচ্ছে এদের অবস্থা। রেমেটিভ এর শুরুতে কত সুন্দর সুন্দর ডিজাইন ছিল তাই না, ফ্রিতে দিছে, আমরা ইউজ করছি, এখন যেই অভ্যস্ত হয়ে গেছি, এখন টাকা চাওয়া শুরু করছে ইংরেজদের মতো। আচ্ছা বাদ দেন, দরকার হয় নিজে ডিজাইন করব। হাইপার ইউআই তো আছেই, আরো আছে, একটু দেখাই দিই আপনার, টেইল ব্লকস নামে একটা জিনিস আছে, হ্যাঁ। টেল ব্লকস দারুন, দুইটা টেল ব্লকস আছে এখানে, আর একটা কি টেল কিটস, টেল ব্লকস। আচ্ছা, যেখানে দেখেন অনেক কিছু আছে, ব্লক সেকশন আছে, কন্ট্যাক্ট ফর্ম সেকশন আছে, হ্যাঁ, সুন্দর সেকশন নাকি। তারপর হচ্ছে গিয়ে এগুলো একটা ডিজাইন আর কি। তারপর হচ্ছে গিয়ে ই কমার্সের অনেকগুলো পার্ট আছে, দেখছেন। আমার আজকে নেটের অবস্থা ভালো না মনে হচ্ছে, লোড হইতে টাইম নিচ্ছে। থাক, ওই নেট নিয়ে চিন্তা না করি, আমরা আমাদের যে প্রজেক্টে আছে সেটা একটু দেখি। প্রজেক্টটা কই রান করলাম, এটা অনেক কথা। অন্য ব্রাউজারে গেছে, হ্যাঁ অন্য ব্রাউজার ওপেন হয়ে গেছে, দেখছেন। ওকে, এখানে লগ ইন ছিল, লগ ইন ছিল, রেজিস্টার ছিল, রেজিস্টার ছিল, ওকে নাইস, লগ ইন রেজিস্টার আছে। এখন দেখেন আমি হচ্ছে গিয়ে প্রথমে যেটা ট্রাই করি, আহ রেজিস্টার তো করেছি, লগ ইন করার ট্রাই করবো, হ্যাঁ, লগ ইন করার ট্রাই করবো। এন্ড হচ্ছে গিয়ে আমি লারাভেলের সার্ভারটা ওপেন করি, কারণ সার্ভার দিয়ে তো আমি ব্যাকএন্ডটা কন্ট্রোল করতেছি তাই না। তো লারাভেল এপিআই, এখানে সার্ভারটা ওপেন করি, সংরক্ষণ। এটা কি কোনো নোট করছিলেন, একটা নোট করতে বলছিলাম যে জি নোশনে, স্যার, করছিলাম। নোশনে করছেন? করি নাই, কিন্তু ওই যে ওয়ার্ডে করছি। লিঙ্ক শেয়ার করা যাবে? নোশনটা আমার দেখতে হবে, দেখাইতেছি। স্ক্রিন শেয়ার করা লাগবে তাহলে। সার্ভার ওপেন হয় না একদম, একটা লাগবে, সেটা হচ্ছে কি আপনার কি জন্য বললে, এপিআই এর জন্য আমরা কি ইউজ করি, পোস্টম্যান তাই না, ইউএসটি পোস্টম্যান। ওকে,
এবার হচ্ছে আপনি কি আমাকে চ্যাটে দিয়েছেন লিঙ্ক এরকম কিছু নাকি স্ক্রিন শেয়ার করছেন? লিঙ্ক শেয়ার করলে ভালো হয়। স্ক্রিন শেয়ার করবেন, তাহলে আমি আমার স্ক্রিন শেয়ার বন্ধ করি, আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন দেখি। এই যেটা করছিলাম। মাইক্রোসফট ওয়ার্ডে? হুম। আচ্ছা, প্রথমে পিএইচপি করলেন, তারপর হচ্ছে ক্রিয়েট অ্যাপ্লিকেশন, npm ইনস্টল, npm কম্পোজার, রান ডেভ। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। পিএইচপি অরিজিন ইনস্টল, এপিআই পাসপোর্ট, তারপরে যে ফাইল চেঞ্জ করছেন তাই তো? আচ্ছা, ইউজ হ্যাঁ, টোকেন এই এগুলা যে করলেন। হ্যাঁ, তারপর ওই যে আমি যে ঝামেলাটা পড়ছি। ওই যে নিচেরটা। আচ্ছা, create PHP access client, PHP artisan passport client personal। এটা তারপর আপনার ইসের নিচে, ইএনবির নিচে পেস্ট করে দিতে হবে। হ্যাঁ, ওকে, এটা কি ওয়েবসাইটে পাওয়া গেছে? পিএইচপি আর্টিজান পার্সোনাল ক্লায়েন্ট পার্সোনাল, এই জিনিসটা উপরেরটা কমেন্টটা? ওই যে আপনি স্ট্যাক ওভারফ্লোতেও না পাইলেন এটা, আর আমি চ্যাট জিপিটি থেকে পাইছি। ও, আমি হচ্ছে ইয়া দিয়ে পাইছিলাম মনে হয়, তাই না? যে স্ট্যাক ওভারফ্লো। হ্যাঁ হ্যাঁ, স্ট্যাক ওভারফ্লোতে পাইছেন। দেখলাম ডকুমেন্টেশনে যদি না থাকে তাহলে কেমন লাগে। আচ্ছা, স্ক্রিন শেয়ার বন্ধ করেন তাহলে। নোশনে আপ করতে পারলে ভালো হয়, না তো ফাইলটা আমাকে দিয়ে দিয়েন, হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েন। ঠিক আছে। এখন লগইন এর জন্য আমার একটা ওই যে ইয়া লাগবে, কি যেন বলে, লগ ইন করার পরে আমাকে যে টোকেনটা দিবে, হ্যাঁ, সেই টোকেনটা সেভ করে রাখা লাগবে। তো টোকেন সেভ করে রাখার জন্য আমি যে কুকি ইউজ করতেছি, তাই না? তো কুকি ইউজ করা যায় অথবা বিভিন্ন স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ওগুলো ইউজ করা যায়, হ্যাঁ। তাহলে আমার এই যে স্টেট বিএস কোড দুইটা ম্যানেজমেন্টের আছে, কথাই তখন তো হচ্ছে বলছিলেন। হ্যাঁ। স্টেট ম্যানেজমেন্ট বলছিলেন ইউজ করবেন, রিডাক্স। হুম, তো ওইটা ইনস্টল করতে হবে। আচ্ছা, তাহলে রিডাক্স এর ওয়েবসাইটে যান, হ্যাঁ। সার্চ করবেন রিয়াক্ট রিডাক্স নামে, শুধু রিডাক্স না, শুধু রিডাক্স দিয়ে কিন্তু অন্য কাজ করা যায়। রিডাক্স অন্য লাইব্রেরির সাথে ইউজ করা যায়, আমি রিয়াক্টের সাথে যে রিডাক্স সেটা নিয়ে কাজ করবো, হ্যাঁ। তো রিয়াক্ট রিডাক্স টুল কিট ইনস্টল হয়ে যাবে, যাই হোক সমস্যা নেই। আমার এক্সিস্টিং রিয়াক্ট অ্যাপের সাথে আমি এটা ইউজ করবো। তাহলে npm ইনস্টল রিয়াক্ট রিডাক্স এইটা লিখে হচ্ছে গিয়ে আমি সার্চ করে, আমি সার্ভারটা এখানে বন্ধ করে দিই ফার্স্ট। ওকে, সার্ভারটা বন্ধ করে দিই, তারপরে npm ইনস্টল রিয়াক্ট রিডাক্স এটা দিয়ে দিলাম। যেহেতু সার্ভারটা আবার ওপেন করবো, আমি একটা কাজ করি, এইখানে এই ইমেলটা আমার দরকার নেই, এই মুহূর্তে দেখা গেলো। অথবা আপনি যদি ইয়ার্ন ইউজ করেন এনপিএম এর বদলে, ইয়ার্ন দিয়েও করা যায়। আচ্ছা ভাই, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এনপিএম ইউজ করি, অনেকে ইয়ার্ন ইউজ করে, যাই হোক এনপিএম ইউজ করে করলাম। করার পরে এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আহ আচ্ছা, আমি কুইক স্টেজে যাই, সেটা বেটার। npm ইনস্টল রিডাক্স টুলকিট, রিডাক্স রিয়াক্ট রিডাক্স। আচ্ছা, ঠিক আছে, ইনস্টল রিয়াক্ট রিডাক্স প্রোভাইডার, আমি প্রোভাইডার এটা করতে তো হবে, সেটা বুঝলাম। কিন্তু আমাকে শুধু রিয়াক্ট রিডাক্স দিয়েছে, এই এক্সিস্টিং অ্যাপ, you will also need install Redux and set up Redux store in your app। তাহলে আমাকে যে রিডাক্সটাও ইনস্টল করতে হবে, হ্যাঁ। npm install Redux toolkit,
এটা তাহলে ইনস্টল করে ফেলাই। একটু আগে কোনটা ইনস্টল করছি, রিয়াক্ট রিডাক্স, npm ইনস্টল রিয়াক্ট রিডাক্স, এটা আমি আগে করে ফেলছি। আগে এটা করি, npm ইনস্টল রিডাক্স টুলকিট, এটা ইনস্টল করে ফেলি। গেল, রিয়াক্ট রিডাক্স করে ফেলেছি। রিডাক্স কোর টু ইনস্টল রিডাক্স কোর প্যাকেজ বাই itself, রিডাক্স কোর কি আমার লাগবে, আপনি কিছু বলেছে? কুইক স্টার্টে দেখি তো, কুইক স্টার্টে একবারে দিয়ে দিচ্ছিল, এটা ইনস্টল করলে হতো। রিডাক্স জেএস টুলকিট রিয়াক্ট রিডাক্স, এইটাই দিয়ে দিই থাক। যেগুলো দরকার, মানে আগে তো কিছু ইনস্টল করেছি, থাকলে থাকলো সমস্যা নেই, আমি এটা দিয়ে দিলাম। রিডাক্স টুলকিট রিয়াক্ট রিডাক্স, এগুলা ইম্পর্টেন্ট। রিডাক্স কোর আর ইনস্টল হলো না, অপর সমস্যা নেই। এবার রিডাক্স নিয়ে যদি আমি কাজ করি, হ্যাঁ, রিডাক্স নিয়ে যদি কাজ করি তাহলে আমাকে অবশ্যই একটা স্টোর নিয়ে চিন্তা করতে হবে। স্টোর কি, যেখানে আমার ডাটাগুলা স্টোর হয়ে থাকবে, হ্যাঁ। তো আমি স্টোর ডট জেএস একটা ফাইল নিতে পারি, সমস্যা নেই। কোথায় এরা কোথায় নিচ্ছে, অ্যাপ স্টোর ডট জেএস না, এরা হচ্ছে নেক্সট জিএস এ করতেছে, হ্যাঁ, এর জন্য অ্যাপ ফোল্ডার নিয়েছে। আমরা তো রিয়াক্ট জিএস এ করছি আমাদের এসআরসি ফোল্ডার, তাই না? তো এটার ভিতরে চাইলে আমি স্টোর নামে ফোল্ডার নিয়ে নিতে পারি, অথবা স্টোর জিএস আলাদা আমি নিয়ে নিতে পারি। আর আমি সোর্সের মধ্যে যেহেতু আমার একটাই ফাইল থাকবে, ইম্পর্টেন্ট ফাইল, সেটা হচ্ছে স্টোর জিএস, আমি সরাসরি স্টোর জিএসটা নিয়ে নিলাম, হ্যাঁ। এখন স্টোরেজিএস এ প্রথমে আমি টাইপ করি, দেখেন স্টোরেজিএস এ আমাকে ইম্পোর্ট করতে হবে কি, কনফিগার স্টোর। আমি এখানে বললাম কি, ইম্পোর্ট করো কি, এই কার্লি ব্র্যাকেটের মধ্যে সিও আছে, স্পেস একটু, CONFI কনফিগার স্টোর ফ্রম রিডাক্স টুলকিট, তাই না? এটাই তো বলছো, রিডাক্স টুলকিট কনফিগার স্টোর। তাহলে এটা ইম্পোর্ট হয়ে গেল। হওয়ার পরে আমাকে কি করতে হবে, এক্সপোর্ট করতে হবে এই কনফিগার স্টোরকে ডিফল্ট ভাবে। তাহলে এক্সপোর্ট করো ডিফল্ট ভাবে কনফিগার স্টোর, এর ভেতরে একটা বিল্ট ইন দেখেন প্রপার্টি আছে যেটার নাম হচ্ছে রিডিউসার। এই রিডিউসারের ভিতরে আমার স্লাইস থাকবে। স্লাইস মানে আমি কি নিয়ে কাজ করতেছি। এখন যেহেতু আমি কি নিয়ে কাজ করতেছি, যেহেতু আমি হচ্ছে লগ ইন রেজিস্ট্রেশন নিয়ে করবো, আর সেখানে আমার কিছু ডাটা সেভ থাকবে, তাই না? যেহেতু সেখানে কিছু ডাটা সেভ থাকবে, তাহলে হচ্ছে গিয়ে আমার নাম কি, ইউজারের ডাটা, তাই না? ইউজার টোকেন বা এই টাইপের কিছু স্লাইস নাম দিতে পারেন। স্লাইস বিভিন্ন হইতে পারে, মনে করেন আপনি কার্টের ডাটাগুলা রিডার সেভ রাখতে চাচ্ছেন, তাহলে আরেকটা স্লাইস নিলেন যেটার নাম দিলেন কার্ট স্লাইস। এই স্লাইস হচ্ছে কি আপনার, মানে কি টাইপের ডাটাটা, মানে এক একটা টাইপের ডাটা আমার ইউজারের টোকেন, এটা আমার সেভ রাখা লাগবে স্টেটে, তাহলে ইউজার টোকেন একটা স্লাইস হতে পারে। আচ্ছা, তো অথবা আপনার এখানে যেটা উদাহরণস্বরূপ নিচে আছে সেটা হচ্ছে যে কাউন্টার, মানে হচ্ছে একবারে এক করে কমে, তাহলে একটা ভ্যালু থাকবে কাউন্টার, তাহলে ওই স্লাইসের নাম একটা কাউন্টার স্লাইস দিয়ে দিলাম। মানে এক একটা কাজ করবেন, এক একটা কাজের জন্য এক একটা স্লাইস নেবেন। মূল সব স্লাইস আমার কোথায় সাথে থাকবে, এই যে স্টোর ডট জিএস এর সাথে থাকবে। আর এই স্টোর ডট জিএস টা আপনার এই কি বলে অ্যাপের ভেতরে থাকবে। তাহলে আমি এখানে চলে আসি, অ্যাপ তো না, আমার এটা কোথায়, মেইন ডট জিএসএস। মেইন ডট জিএসএস এ ভয়ঙ্কর অবস্থা, তাই না? তাহলে আমি টোটাল জিনিসটা প্রোভাইডারের মধ্যে নিয়ে চাই, PRO VIDE, প্রোভাইডার। প্রোভাইডার শুরু করলাম, প্রোভাইডার শেষ হয়েছে, প্রোভাইডার শুরু করলাম, প্রোভাইডার ইম্পোর্ট হয়েছে, তাই না? ইম্পোর্ট প্রোভাইডার ফ্রম রিয়াক্ট রিডাক্স, এটা হয়েছে, প্রোভাইডার ফ্রম রিয়াক্ট রিডাক্স আছে। আর এই প্রোভাইডার যেটা নিলাম, এটা এখানে ক্লোজ করি। প্রোভাইডারটি এখানে শেষ না করে, এই যে কোয়ারি যেটা শেষ হয়েছে, এরপরে আমি প্রোভাইডারটা শেষ করে দিই।
অলটা শিফট দিয়ে একটু ফরম্যাট করে নিই। এখন এই এই যে রাউটের পাথ প্রোভাইডার গুলা আছে, স্যার অ্যাপ ডট জেএক্স এ বসলো নাইলে স্যার? বুঝিনি, আবার একটু বলেন। এই যে এই পাথ গুলা যে আপনি দিচ্ছেন, হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ। রাউট পাথ, এগুলা স্যার অ্যাপ ডট জেএক্স এ বসলো নাইলে? যে কোনো জায়গায় রাখতে পারেন, আমি তো ওই যে মেইন অ্যাপ ডট জেএসএস ফালাই দিছি। নাই, এনে আপনি আরেকটা রাউট আচ্ছা, নামে নিয়ে, ফাইল নিয়ে সেটা এখানে ইম্পোর্ট করে দিতে পারেন। এখানে দেখলাম যে শুধুমাত্র অ্যাপটা রাখে। শুধুমাত্র অ্যাপ, এই রাউটসটা অ্যাপের মধ্যে রাখবেন, অ্যাপ ফালায় দেন, আমার অ্যাপ দরকারই নেই। এক একজন এক এক স্টাইলে করে। এখন আপনি যদি এটা অ্যাপের মধ্যে নিয়ে যান এই আচ্ছা, রাউটস গুলা, হ্যাঁ, তাহলে তখন অ্যাপ ডট জেএসটি এখানে ইম্পোর্ট করে দিবেন, তাও হয়, ভালো সিস্টেম। অথবা আপনি এখানে রাউটস নামে আরেকটা ফাইল নিয়ে নিলেন, সেই ফাইলের ভিতরে এটা দিয়ে দিলেন, সেই ফাইলটা এখানে ইনপুট করে নিলেন। আচ্ছা, আমি রিডাক্স এর প্রোভাইডারটা একটু শেষ করে নিই, হ্যাঁ। এইখানে দেখেন আমার কিন্তু এই যে স্টোর নামে একটা জিনিস আছে, আমার স্টোর ফাইল তৈরি করছি না, স্টোর জেস। তাহলে এখানে একটা কাজ করি, আমি এখানে বলি কনস্ট্যান্ট স্টোর, এস টি ও আর এ সমান ক্রিয়েট স্টোর, মোটেও না, স্টোর ওইখানে, আচ্ছা ইম্পোর্ট করেছে, থাক, ইম্পোর্ট করে নিই, হ্যাঁ। ইম্পোর্ট করব কাকে? স্টোর কে, ফ্রম এই ফোল্ডারের ভিতরে স্টোর। তাহলে এই যে আমি যে ইয়াটা নিয়েছি প্রোভাইডার, এর মধ্যে একটা কি আছে, এই যে প্রপস বলতে পারেন, তাই না নাকি, স্টোর বা অ্যাট্রিবিউট টাইপের জিনিস, এসটিওআরই, এইটার ভেতরে আমি ওই যে উপরে যেটা ইনপুট করলাম সেটা দিয়ে দিলাম। ওই কোডগুলো এখানে চলে আসলো। আর এখানে বলতে পারেন যে রাউটসটা বড় লাগতেছে, তাই না? তাহলে আপনি নিয়ে যান একটা আলাদা ফাইল করেন এখানে, আহ, না একটা ফাইল করলাম যেটার নাম দিলাম কি, রাউটার, রাউটার ডট জেএস, অথবা রাউটস। রাউটস তো ইয়া আছে, বাই ডিফল্ট কি বলে, একটা কম্পোনেন্ট, অল রাউটস নিতে পারি। আমি করতে পারি যে অল রাউটস, অল রাউট ডট জিএস, একটা নিউ, ঠিক আছে, জিএসএক্স, অল রাউটস ডট জিএসএক্স। তাহলে এখানে আমি বলি আরএসসি, লিখে নিলাম এই অল রাউটস এর ভেতরে এই যে ডিভ আছে, আমরা মেইন ডট জিএসএক্স এ আছি, এখানে রাউটস যেগুলো আছে সেগুলো কাট করে নিয়ে, অথবা আমি যেটা অল রাউটস দিয়েছি আপনি চাইলে ওটা অ্যাপ নিতে পারেন আপনার ইচ্ছে, হ্যাঁ, এখানে দিয়ে দিন। দেওয়ার পর এখন আমার এই ইব্রাহিম রাউটস গুলা ভাই, তো সাউন্ড লাগবে, তাই না? আসতেছে। তার জন্য মাইক অন করা, দেখেন, ইব্রাহিম ভাইয়ের। ঠিক আছে ভাই, আসি। রিয়াক্ট রাউটার চলে আসছে। আর হচ্ছে গিয়ে এখানে রাউট দুটোই চলে আসছে নাকি বলেন, রাউটও চলে আসছে, রাউটও চলে আসছে, রাউট রাউট, ওকে। পরে ইম্পোর্ট রিয়াক্ট ফ্রম রিয়াক্ট, এটা না দিলেও চলে। এখানে আর কিছু লাগে, রাউটস রাউট মনে হয় না আর কিছু লাগে। তো এইটা হচ্ছে বাই ডিফল্ট অল রাউটার, তাই না? তা এইটা হচ্ছে গিয়ে আমি মেইন ডট জেএসএক্স এ ইম্পোর্ট করি। ইম্পোর্ট অল রাউটার ফ্রম অল, এই অল রাউটারটা আমি এখানে দিয়ে দেবো নাকি। প্রবলেম হচ্ছে এরকম দিলে বিপদ। আচ্ছা, এই পেজ গুলা প্রত্যেকটা পেজ লাগবে, হ্যাঁ, হোম, অ্যাবাউট, মেইন লেআউট কোথা দিয়ে আসছে, আচ্ছা মেইন লেআউট প্রত্যেকটা পেজ লাগবে, আমি এগুলো এখান থেকে সরাই দিব, দেখছেন?
একটা চেঞ্জ করতে গেলে দুনিয়ার সবকিছু চেঞ্জ করা লাগে। ভালো হয়েছে। এটা হচ্ছে কি আপনার কি বলে, ছোট হইলো কোডটা। অল রাউটস আসি, অল রাউটস আসার পরে এইখানে আমি হোমটা ইম্পোর্ট করি, আর আগে মেইন লেআউটটা ইম্পোর্ট করি। এআই দিচ্ছে, এআই এর হেল্প দিয়ে ধাপ ধাপ করে করে ফেলতেছে। আর কিছু লাগে? হম। আচ্ছা, আমার এটা হয়তো বড় হাতের লাগতে পারে, আমি শিওর না, আমি একটু দেখি কাজ করে কিনা আগে। npm run dev, টিপ লেগে গেছে, চালু হয়ে গেছে, এবং যথারীতি আমাকে ইরোড দিয়ে দিয়েছে। কি ইরোড দিয়েছে? all route is incorrect casing। আচ্ছা, store does not have a valid reducer, store ভ্যালিড রিডিউসার নাই। আচ্ছা, রিডাক্সে ইরোড দিয়েছে, ওটা আমি ঠিক করব। অল রাউট এই যে কেস সিস্টেম, এটা এটা তাহলে বড় হাতের অল রাউট চলে, হ্যাঁ। তাহলে এক্সপোর্টের এখানে এটা দিয়ে দিই। আর কি করি, এই যে নামটা চেঞ্জ করে দিই, হ্যাঁ। নামটা চেঞ্জ করে দিলাম। নামটা চেঞ্জ করে দেওয়ার পরে তারপর হচ্ছে গিয়ে আহ এখানে নামটা তো চেঞ্জ করলাম, আমার হচ্ছে মেইন ডট জেএসএক্স এ যেতে হবে, তাই না? মেইন ডট জেএসএক্স এ যাই। মেইন ডট জেএসএক্স এর মধ্যে এই যে ফাইলের নামটা চেঞ্জ করে দিলাম, দেওয়ার পর এটা আবার আসছে কি উপর থেকে, তাই না? উপরে কই যাচ্ছে অলরাউট? পাই না কেন, পাই না কেন? আহ, ওই যে রাউট, সেগুলো আমার লাগবে না, এখানে এটা উঠে দিই এখান থেকে। ইম্পোর্ট ক্রিয়েট রুট, ঠিক আছে। ইন্ডেক্স অফ সিএসএস ব্রাউজ রাউটার, ঠিক আছে। কোয়ারি ক্লায়েন্ট প্রোভাইডার স্টোর, ঠিক আছে। কোয়ারি ক্লায়েন্ট, ঠিক আছে। অল রাউট আছে না কেন? অল রাউট আচ্ছা, ইম্পোর্ট অল রাউট ফ্রম, এই যে এখানে এটা বড় হতে পারে, নিচে লাল বাতি জ্বালা। কেন লাল বাতি জ্বালিয়েছে? npm run dev localhost, ওগুলা ইম্পোর্ট করতে পারে নাই। এই যে শ্রম, মানে লেআউট ঠিক হয়েছে। ইম্পোর্ট রাউট ইম্পোর্ট মেইন লেআউট ফ্রম, এই যে এখানে কি বলতেছে, ফ্রম এটা। এখানে একটু আমি দেখি এরর কি কি দেয়, একটু মনোযোগ দিয়ে পড়ি। npm run টেস্ট দিলাম,
ও মা, এখনই রোদ দেয় না কেন? এখন আবার রান্না হয়ে গেছে, দেখছেন কেমন লাগে? বন্ধ করে চালু করছি, চলে আসছে। লগ ইন, রেজিস্টার, হোম, বা সব কাজ করতেছে। তাহলে আমার কি সুবিধা হইলো, ওই যে উনি যেটা অ্যাপ ডট জেএসএক্স এ নিতে চাইছে, আমি অলরাউটার ফাইলে নিয়ে গেছি। তাহলে আমার এখানে জিনিসটা একটু কি হয়েছে, ছোট হয়েছে, তাই না? আচ্ছা, রিডাক্স এরর আছে কি, আমি স্টোর কাজ করছি, ঠিক আছে, স্টোরে অ্যাকচুয়ালি বিল্ট ইন ফাংশন থাকার কথা, যেটা রিডিউসারের মধ্যে থাকার কথা, যেটা আমি এখনো তৈরি করতে পারি নাই। তো এইটাকে বলে অ্যাকচুয়ালি স্লাইস। হ্যাঁ, তো আমি হচ্ছে রিডিউসার একেবারে, এটার নাম কি, রিডাক্সের এইখানে চলে আসি। হ্যাঁ, এটা র রিডাক্স, এটা আমার দরকার নেই, আমি হচ্ছে রিয়াক্ট রিডাক্সে চলে আসি। তো এইটুকু আমার কমপ্লিট হয়েছে। এরপর হচ্ছে আমার যেটা, একটা স্লাইস তৈরি করতে হবে। ও কি, একটা এই কাউন্টার স্লাইস তৈরি করেছে। আমি কি নাম দিতে পারি এই স্লাইসের, বলেন তো? একটা কাজ করি, স্লাইস একটা ফোল্ডার করে নিই আগে আলাদা। আর এই মোড়াটা কেন লাল বাতি চলতেছে ধুর। আচ্ছা থাক, আমি এখানে একটা ইয়া করে নিই, এটার নাম নিয়ে নিই হচ্ছে একটা ফাইল, না সরি, একটা ফোল্ডার নিয়ে নিই। হ্যাঁ, main.js বরাবর একটা ফোল্ডার নিলাম, যেটার নাম নিলাম স্লাইসের, SLICES, স্লাইসেস নিয়ে নিলাম। এটা ঠিক আছে, স্লাইসেস এর মধ্যে একটা নতুন ফাইল নিয়ে নিই। ফাইলের নাম কি নেওয়া যায়? ইউজার স্লাইস দিতে পারি, ইউজার স্লাইস, SLIC ডট জিএসএস, ইউজার স্লাইস ডট জিএসএস নিয়ে নিলাম এই যে এই জায়গায়। তাহলে আমি এখন ক্রিয়েট স্লাইস, এটা ইম্পোর্ট করতে হবে। তাহলে বলি ইম্পোর্ট, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কার্লি ব্রেসের মধ্যে, ক্রিয়েট স্লাইস ফ্রম, এই যে এআই দিয়ে দিছে, রিডাক্স টুলকিট থেকে এটা ইম্পোর্ট করলাম। ওকে, ক্রিয়েট স্লাইস ইম্পোর্ট করলাম। দেন আমার কি করতে হবে, এই ক্রিয়েট স্লাইসটাকে তো কি করতে হবে, কিন্তু এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। ওকে, তাহলে আমি বলি এক্সপোর্ট করো, আমার ফাইলের নাম কি, ইউজার স্লাইস, আর এদের ফাইলের নাম কি, কাউন্টার স্লাইস। ওকে, এক্সপোর্ট করো কনস্ট্যান্ট ইউজার স্লাইস, এর মধ্যে ক্রিয়েট স্লাইস। আচ্ছা, নেম কি দিছি, ইউজার। ইনিশিয়াল স্টেট, বা এআই খুব বুদ্ধিমান, ও আমাকে যা যা লাগবে দিয়ে দিছে। ইনিশিয়াল স্টেট ইউজার নাল, রোল দিয়ে দিই, এটা আমার লাগতে পারে না, বাই ডিফল্ট নাল থাকলো, ঠিক আছে। আরেকটা হচ্ছে গিয়ে টোকেন লাগতে পারে আমার, হ্যাঁ, টোকেন। নাইস, তাহলে এই তিনটা হচ্ছে গিয়ে আমার। রোলটা আমি রেখে দিব রিডাক্সের মধ্যে, ইউজারটা নাল থাকবে, নয়তো বাই ডিফল্ট কি ইউজারের নাম রেখে দিতে পারি এটার ভিতরে। আর লগ ইন করার পর যে টোকেনটা থাকে, অথবা এখানে একটা অ্যারে রেখে দিতে পারি, যে ইউজারের সকল ইনফরমেশন ব্যাকএন্ড থেকে চলে আসবে। আর হচ্ছে গিয়ে আমি এখানে আহ, না, এখানে একটা কাজ করি, ইউজার লাগবে আমার, লাগতে পারে। আমি দেখি তো লগ ইন করলে আমাকে কি দেয়, একটু এপিআই তে দেখি। আমার কি কি লাগতেছে, ইউজার নেম, পাসওয়ার্ড লাগতেছে। দিলে সে আমাকে রেসপন্সে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, লারাবেল ওপেন করি নাই, যদি পিএইচপি আর্টিজান সার্ভ। আচ্ছা, কিছুক্ষণ পরে অফ হয়ে যাবে, অফ হয়ে গেলে আমি আবার লিঙ্ক দেবো। হ্যাঁ, আচ্ছা, তো পিএইচপি আর্টিজান সার্ভ আমার লারাবেল এবার ওপেন হয়েছে, যে সিন রেডি। দেখি কি দিবে, শুধু অ্যাক্সেস টোকেন দিচ্ছে, আর কিছু দিচ্ছে না।
তাহলে আমি এটা আহ, কি করতে পারি, এটাই না আসে এটা আসে, ইউজার হচ্ছে বাই ডিফল্ট ফলস দিয়ে দিই। ঠিক আছে, মানে ইউজার লগ ইন করা নাই। আর যদি ইউজার ট্রু থাকে তাহলে অন্য কাজ করবে। আচ্ছা, অথবা ইউজার এখানে একটা ইয়া দিয়ে দিই, এমটিআর দিয়ে দিব। দিতে পারি, কারণ আমার একটা ইউজার ইয়া আছে না, এপিএ আছে। তাহলে আমার লগ ইন করার সাথে সাথে এই কাজটা করতে হবে। এই যে এই টোকেনটা পাবো, হ্যাঁ, এই টোকেনটা নিয়ে আবার তাহলে এই যে ইউজারের এখানে যাইতে হবে, আবার একটা এরকম টোকেন দিয়ে হিট করতে হবে। হিট করলে ও আমাকে কিছু ডাটা দিবে। কিছু ডাটা দিলে এই ডাটাগুলো আমি ওই ইউজারের মধ্যে সেভ করে রাখবো, যে ইউজারের নাম কি, পৃথা। ইমেল অ্যাড্রেসটাও না হয় সেভ করে রাখলাম, রোলটাও সেভ করে রাখলাম এটার মধ্যে। কারণ নাম আর ইমেল থাকলো, আর রোলটা থাকলো এখানে। না, ইউজারের মধ্যে অ্যারের মধ্যে নাম আর ইমেল দিয়ে দিলাম, রোল দিয়ে দিলাম। আর লগ ইন করার সাথে সাথে তো টোকেনটা থাকবেই। তো লগ ইন করার সাথে সাথে আমার হচ্ছে গিয়ে দুইটা কাজ করে নিতে হবেই। এই আবার হচ্ছে গিয়ে এখানে হিট করে ইউজারের তথ্যগুলা নিয়ে এসে আমার এই রোলের মধ্যে দিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে আমার এখানে যেটা করা লাগবে যে যদি লগ ইন করা হয়, তাহলে এটা হচ্ছে স্টেট আর হচ্ছে অ্যাকশন ডট পেলোড এরকম কিছু নিয়েছে। অ্যাকশন ডট পেলোড তো ঝামেলা। দেখেন, আপনার যদি এই ইয়াতে চলে যাই, এখানে কিসে বলে, এখানে কি করেছে, পেলোড নাই, যে স্টেট ভ্যালু সরাসরি চেঞ্জ করে দিয়েছে। স্টেট ভ্যালু ইজ ইকুয়াল টু এটা, ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট। আর কোথাও আছে? আমি দেখি এরকম একটা ভাবে পেলো। হ্যাঁ এরকম একটা দাও তোমার এটা এটা দাও। Increment function amount dispatch set time dispatch increment by amount increment by amount action payload. হ্যাঁ, কন্ট্রোলার লারাভেলের এখানে চলে আসছি, তাই না? তো আমি হচ্ছে গিয়ে এখানে চলে আসছি, এখানে হচ্ছে গিয়ে স্টেট ডট ইউজার, আচ্ছা, অ্যাকশন ডট পেলোড। এক্সাম্পল দেখতেছিলাম, তাই না? এক্সাম্পল দেখতে দেখতে লাইন চলে গেছিল।
সিস্টেম বাটন ইনক্রিমেন্ট ভ্যালু ডিসপ্যাচ ইনক্রিমেন্ট, এটা সমস্যা নাই, ঠিক আছে। ডিসপ্যাচ ইনক্রিমেন্ট এইখানে হচ্ছে গিয়ে সেট ইনক্রিমেন্ট অ্যামাউন্ট ভ্যালু ইকুয়াল টু ইনক্রিমেন্ট অ্যামাউন্ট অন চেঞ্জ সেট ইনক্রিমেন্ট অ্যামাউন্ট ই ডট টার্গেট ডট ভ্যালু। সেট ইনক্রিমেন্ট অ্যামাউন্ট, সেট ইনক্রিমেন্ট অ্যামাউন্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কই, ডিক্রিমেন্ট এখানে আসার কথা। আচ্ছা উপরে রয়েছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কাউন্টার স্লাইস ডট জিএস এ যদি দেখি ডিক্রিমেন্ট নিয়েছে, ঠিক আছে, ইনক্রিমেন্ট নিয়েছে। ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট, ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট এইখানে সে অ্যাকশন নিয়েছে, অ্যাকশন ডট পেলোড নিয়েছে। হ্যাঁ, অ্যাকশন ডট পেলোড নিয়েছে। আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে অ্যাকশন ডট পেলোড এখানে আসার পরে অ্যাকশন ডট পেলোড, আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা আমার একটু খটকা লাগতেছে, ভুলে গেছি আর কি। এইটা একটু আমার ইয়ে করা লাগবে, অ্যাকশন ডট ইনক্রিমেন্ট অ্যামাউন্ট। আচ্ছা আমি যদি কাউন্টার স্লাইস চেস কাউন্টার চেসে আসি, এটা কি আমার ফাংশনটা কি ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট, এটা কাউন্টার চেস ইনপুট করেছে, ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট ইনপুট করেছে। এখন যদি এটা ইনপুট করে, এটা ইউজ করেছে কোথায়, ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট। আচ্ছা, ইউজ সিলেক্টর ইউজ করছে, ডিসপ্যাচ ইউজ করছে, এটা ডাজন্ট ম্যাটার, এটা আমরা পারবো, আমি করে দেখাবো, সমস্যা নাই। ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট এটা কই ইউজ করছে, ডিসপ্যাচ ইনক্রিমেন্ট দিয়েছে, ডিসপ্যাচ ইনক্রিমেন্ট দিয়েছে, ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট কই, ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট পাইছি, বাটন অন চেঞ্জ ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট নাম্বার কি নিচ্ছে, ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট, ওকে, অল জিরো, ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট অল জিরো। তাহলে এই কিছু করতেছে না, ও একটা নাম্বার নিতেছে, তাই না, ও একটা নাম্বার নিতেছে, তো নাম্বারটারে যোগ হবে, এই ফাংশনটা কই করছে, এই ফাংশনটা কই করছে এটা একটু আমার দেখতে হবে। হ্যাঁ, ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট, ওই নাম্বারটা আমি যেটা যে ইউজ ফর্মটা ইউজ করছি, ওরা ইউজ স্টেট ইউজ করে কাজটা করেছে, এটা ডাজন্ট ম্যাটার কি করেছে, জাস্ট নাম্বারটা নিয়েছে, ইনপুট ট্যাগ থেকে নাম্বারটা নিয়েছে, নিয়ে সেই নাম্বারটা পাস করে দিয়েছে, যে ইউজ স্টেট ব্যবহার করে নাম্বারটা পাস করে দিয়েছে। এটা বুঝলাম, কোথায় পাস করে দিয়েছে, ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট। ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্টের নাম্বার যে পাস করেছে, হ্যাঁ, তাহলে আহ স্টাইল অ্যাকশন বাটন ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্টে যে নাম্বারটা পাস করেছে, আমি একটু আবার কাউন্টার স্লাইড জিএসএস ইনক্রিমেন্ট বাই, এখানে অ্যাকশন ডট পেলোড দিয়েছে, জাস্ট এটা দিচ্ছে, এটা যোগ করেছে, এখানে এমন কিছু বলে নাই। হ্যাঁ, ইনক্রিমেন্ট বাই অ্যাকাউন্ট এক্সপোর্ট কনস্ট্যান্ট amount discount set amount increment by amount so let's count পেলোডের কাজটা একমুখ পেলাম না। আচ্ছা, index.js এখানে এটা পেলাম, ঠিক আছে, index.js doesn't matter, app.js
কাউন্টার, এখানে কাউন্টার চেস। আর আউটপুটটা কই? এখানে হচ্ছে আউটপুট। আচ্ছা, এই ফাইলটা কিভাবে যোগ হচ্ছে? আর স্ট্রিং দিলে কি হচ্ছে? আচ্ছা, আর দিলে সাথে সাথে হচ্ছে। মাইনাস করি তো, ওকে। এটা দিলে সাথে সাথে হচ্ছে, এটা দিলে 1 সেকেন্ড পরে হচ্ছে। ওকে, ডাজন্ট ম্যাটার। এটা যোগ তো হচ্ছে, তাই না? সেট ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট, এটা হচ্ছে গিয়ে ইনপুট টাইপ। ডিসপ্যাচ ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট, নাম্বারটা পাস করে দিয়েছে। ওকে, তা এই ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্টের কাজটা আমার এইখানে থাকার কথা। কাউন্টার জেএস এখানে থাকার কথা, কাউন্টার স্লাইসে। স্টেট ডেট ভ্যালু, ও আচ্ছা, অ্যাকশন প্লাস পেলোড। ওকে, এতক্ষণ পরে বুঝতে পারছি। অ্যাকশন ধরে এটার সাথে কাকে কল করছে, অ্যাকশনের ভিতরে পেলোড। পেলোড দিলে ওই পেলোডের ভ্যালুটা স্টেট ভ্যালুর সাথে যোগ হয়ে গেছে। ওকে, আমার এটা তো যোগ হবে না, আমার এটা কি হবে? প্রথমে যখন লগইন ইউজ করবে তাহলে হচ্ছে গিয়ে আহ, এইটা আমি অ্যারে পাস করতে পারি পেলোডের মধ্যে। যদি অ্যারে পাস করি, আমার ইউজারের মধ্যে কি ফলস আছে, তাই না? অথবা জেসন পাস করে দিতে পারি। অ্যাকশন ডট পেলোড গেট ইউজার, এটা দিতে পারি। নাইস, এআই আমাকে দিয়ে দিচ্ছে, দেখছেন? ওকে, পেলোড ডট রোল। আচ্ছা, পেলোড ডট, ওকে। ওকে, নাইস। এই তিনটা আমাকে যখন লগইন ফাংশনটা কল করব তখন হচ্ছে গিয়ে আমার এই তিনটা এখানে চলে আসবে। ওকে, নাইস। আর যখন লগ আউট করবো তখন কি হবে আমার? ওগুলো সব আগের স্টেজে চলে যাবে। এটা হচ্ছে লগ আউট। ওকে, নাইস। এই তিনটা আমার ডাটা এখানে সেভ থাকবে, এবং হচ্ছে গিয়ে আমি যখন লগ আউট করবো তখন এই তিনটা ডাটা আমার এখান দিয়ে চলে যাবে। জাস্ট স্লাইসটা তৈরি করলাম, হ্যাঁ, জাস্ট স্লাইসটা তৈরি করলাম। আমার পেলোডটা বুঝতে একটু সময় লেগেছে, একটু ডিটেলস আলোচনা করেছি, আশা করি ভিডিও দেখলে বুঝে যাবে। যাকে এই পেলোডটা আমার তৈরি করে নিতে হবে যখন আমি লগ ইন ফাংশনটা তৈরি করব। তো যাই হোক, স্লাইসটা আমার এখন ইম্পোর্ট করতে হবে। কোথায় ইম্পোর্ট করে দিতে হবে? যে আমি যে স্টোর আছে না, এটা হচ্ছে মূল জিনিস, আমার মূল রিডাক্সের জায়গাটা। এখানে আরো স্লাইস থাকতে পারে। তো আমি একটা ইউজার স্লাইস রেখেছি, ইউজার স্লাইসটা আমার এখানে ইম্পোর্ট করতে হবে। দেখেন ওরা, যদি দেখেন ওরা কিভাবে ইম্পোর্ট করেছে। এই যে স্টোর জিএসএ, আমি এখানে বলতে পারি যে ইম্পোর্ট করো কাকে, ইউজার রিডিউসার বলতে পারি, হ্যাঁ, ফ্রম এই ফোল্ডারের ভিতরে স্লাইস, ইউজার স্লাইস, হ্যাঁ, তাও চলে। তাহলে এখন জাস্ট এই রিডিউসারের ভিতরে আমার একটা নাম দিয়ে সেটা এখানে পাস করে দিতে হবে। নাম কি দিছে? ইউজার। তাহলে এই ইউজারের মধ্যে আমি পাস করেছি কোনটাকে? এই ইউজার রিডিউসার। এইভাবে মূল যে রিডিউসার যেটা আছে রিয়াক্টর, সেটার ভিতরে আমি এই জিনিসটাকে মানে লিঙ্ক করে দিছি জাস্ট, হ্যাঁ।
আগে বলে রাখি এটা বেশ কি আপনার একটু ভেজাল্লা জিনিসকে ঢুকিয়ে রাখছে, একটু ভেজাল্লা জিনিস, বাট এটা করতে করতে আপনার আয়ত্তে চলে আসবে, বুঝে যাবেন রিডিউসার কি। রিডিউসার অ্যাকচুয়ালি কিছুই না, এখানে আমি যে ওই যে স্লাইসটা তৈরি করেছি, মানে যেখানে আমি ডাটাগুলো স্টোর করবো, আমার কি রিলেটেড ডাটা, ইউজার লগিং রিলেটেড ডাটাগুলা, এটা আমি জন্য স্লাইস তৈরি করেছি, কি ইউজার স্লাইস, সেই ডাটাগুলো আমি এখানে ইম্পোর্ট করে নিলাম। আচ্ছা, আমার ইউজার স্লাইস শেষ হলে, হ্যাঁ, ওইখান থেকে আরো কিছু জিনিস আমাকে এক্সপোর্ট করতে হবে। একটা তো অলরেডি এক্সপোর্ট করেছি, কাকে, ইউজার স্লাইস কে, হ্যাঁ। এইবার এইখান দিয়ে আমার কিছু জিনিস এক্সপোর্ট করতে হবে। একটা হচ্ছে গিয়ে এক্সপোর্ট করো কি লগ ইন, লগ আউট, ইউজার স্লাইস কি, আমার এটার নাম কি ইউজার স্লাইস এর ভেতর থেকে কি হবে অ্যাকশনস। অ্যাকশন কোডগুলা, যে ফাংশন গুলো আমার রিডিউসারের মধ্যে থাকে, কি লগ ইন নামে ফাংশন আছে, লগ আউট নামে ফাংশন আছে, সেগুলা যাবে হচ্ছে গিয়ে আমার অ্যাকশন ইউজার স্লাইস রিডিউসার এটা থেকে। আচ্ছা, আর আরেকটা লাগবে হচ্ছে গিয়ে আমার মূল একটা এক্সপোর্ট ডিফল্ট, হ্যাঁ, এক্সপোর্ট, আচ্ছা, ডিফল্ট ইউজার স্লাইস রিডিউসার। কারণ এগুলা যদি ভুলে যান তাহলে কি করবেন, এই যে এখানে আছে সুন্দর মতো, এই যে উপরে দেখেন এক্সপোর্ট, এই যে ও কাউন্টার স্লাইস ইউজ করেছে, আমি ইউজার স্লাইস ইউজ করেছি। রিডিউসার গুলো এক্সপোর্ট করেছে এবং ও তিনটা ফাংশন দিয়েছে এক্সপোর্ট। আমি কয়টা ফাংশন দিয়েছি, দুইটা ফাংশন দিয়েছি। আমার ফাংশন দুইটা, কিন্তু ওর স্টেট কয়টা, ওর স্টেট হচ্ছে কি একটাই, সেটা হচ্ছে গিয়ে যে ইনিশিয়াল স্টেট ভ্যালু, শুধু আমার স্টেট কয়টা, তিনটা, ইউজার, রোল, টোকেন, তাই না? Okay. তো আসেন এবার হচ্ছে কি আমি লগইন পেজটা কমপ্লিট করি, হ্যাঁ। লগইন পেজটা কমপ্লিট করার জন্য আমি লগইন পেজে আসি। লগইন পেজে আসার পরে কি করা যায়, কুকি ইউজ করলে কুকি দিয়ে করতে পারতাম, কুকি বাদ আমরা এখন হচ্ছে গিয়ে লগইন দিয়ে করি। আচ্ছা, লগইন দিয়ে করলে আমার এটা কি, আই হ্যাঁ, মিউটেশন ফাংশন অ্যাসিং ফর্ম ডাটা, এখানে রেসপন্স ডাটা দিচ্ছে অন সাকসেস। হ্যাঁ, আমি টোকেনটা ইসের মধ্যে রেখে দিচ্ছি, কোথায়, আমার কুকির মধ্যে না। আমি এই লগ ইনটা একটু নিয়ে আসি, হ্যাঁ। লগ ইনটা কিভাবে নিয়ে আসবো, তাহলে এখানে আগে ইম্পোর্ট করি, কাকে ইম্পোর্ট করবো দেখেন, ওরা কাকে কাকে ইম্পোর্ট করেছে। ইম্পোর্ট করেছে হচ্ছে গিয়ে ইউজ সিলেকশন, ইউজ ডিসপ্যাচ। ইউজ ডিসপ্যাচ লাগবে, সিলেক্টর আমার মনে হয় না লাগবে। ইম্পোর্ট, ইম্পোর্ট ইউজ ডিসপ্যাচ, হ্যাঁ, ইউজ ডিসপ্যাচ ফ্রম রিয়াক্ট রিডাক্স। আচ্ছা, ইউজ সিলেক্টর লাগতে পারে, হ্যাঁ, ইউজ সিলেক্টরটা নেবো। এখানে ইউজ সিলেক্টর এই কারণে লাগতে পারে যে ইউজ সিলেক্টরের মধ্যে কি থাকবে, আমার হচ্ছে গিয়ে যে ইউজ সিলেক্টর, আমি ওই যে ওগুলা ইউজ করতে পারবো, যে আমার ইউজার কে, আমার হচ্ছে গিয়ে লগ ইন কি ইউজ না নো, এগুলা ইউজ করতে পারবো। আচ্ছা, ডাজন্ট ম্যাটার, আমি এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এই যে ওরা দুইটা ফাংশন দিচ্ছে, ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট, আমিও এই দুইটা ইম্পোর্ট করতে চাই। লগ আউটটা আমার লাগবে না, ইম্পোর্ট লগ ইন লাগবে, তাই না? এল ও লগ ইন, তাহলে স্লাইস ইউজার, এই লগইন ফাংশনটা আমার লাগবে, যে স্লাইসেস ইউজার থেকে, ওদেরও এরকম আসছে, ঠিক আছে, কাউন্টার আছে, এই যে কাউন্টার স্লাইস থেকে ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট, আমার শুধু লগ ইনটা লাগবে, হ্যাঁ। তো প্রথমে আসেন আমি এই যে স্টেট, ইউজার সিলেক্টরের মাধ্যমে আমার স্টেটটা নিয়ে আসি। স্টেটটা কি, আমার স্টেটটা হচ্ছে ইউজার স্লাইসে আসি, ইউজার স্লাইসের মধ্যে আমার স্টেটটা হচ্ছে ইউজার। ইউজার কি দেওয়া আছে, ফলস। প্রথমে আমি বলি ভাই আগে তো তুমি এটা ধরো, তাই না? ধরছে কিভাবে দেখেন, একটা ইয়া নিচ্ছে, ইউজ সিলেক্টর নিয়েছে, আচ্ছা ওকে,
আমি এখানে এটা কি লগইন এর ভেতরে করবো কাউন্টার? ওকে, হ্যাঁ। কনস্ট্যান্ট লগ ইন এক্সপোর্ট, আচ্ছা ঠিক আছে। কনস্ট্যান্ট ইউজার ইউজ সিলেক্টর, এখান থেকে কাকে নিচ্ছে? ওই যে স্টেট, স্টেট থেকে আমি স্টেট, কোন স্টেট নিচ্ছি? আমার ইউজার স্টেট নিচ্ছি, তাই না? আমার স্টেটের নাম কি? যে ইউজ স্লাইসের মধ্যে এই যে ইউজার। হ্যাঁ, এখন সমস্যা হচ্ছে আমার এখানে স্টেট ডট, আমার এখানে ইসের নাম লাগবে। কি বলে? তিনটা লাগবে তো ধুর। স্টোরে যদি আসেন, আমার এখানে এটার নাম কি? রিডিউসারের নাম ইউজার। হ্যাঁ, এই ইউজারের ভিতরে আবার আছে গিয়ে আমি যদি স্লাইসে চলে যাই, স্লাইসের মধ্যে আমার স্টেট কোনটা? ইউজার। হ্যাঁ, তাহলে আমি লগ ইন ডট জিএসএক্স আসি, এখানে যদি স্টেট ইউজার দেখেন, স্টেট আমার ওইটার নাম ইউজার, তার ভিতরে ইসের নাম হচ্ছে গিয়ে ইউজার। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে স্টেট ইউজার। আশা করি বুঝতে পারছেন, স্টেট হচ্ছে গিয়ে আমার মূল এই যে স্টেটটা রিডাক্সের, এই যে স্টোরের, এটার ভিতরে আমি স্টেটের ভিতরে প্রথমে এই ইউজারটা, কোন ইউজারটা? এই ইউজারটা হচ্ছে গিয়ে এই ইউজার। ওকে, সেকেন্ড স্টেটের ভেতর থেকে আমি ইউজারে ঢুকলাম। দেন হচ্ছে এই ইউজার থেকে আমি যে রিডিউসারে চলে আসছি, রিডিউসারে আইসে, আর এটা একটু ডিরেক্ট করে রিডিউসারে চলে গেছি। আমি হচ্ছে গিয়ে স্লাইসের এই যে এখানে অনেকগুলো স্টেট আছে, ইনিশিয়াল স্টেট, এর মধ্যে কোন ইউজার? এই ইউজার। তো এইখানে আমি এখানে লগ ইন ডট জিএসএক্স বলি যে এইটা যদি ফলস না হয় তুমি তাকে বের করে দাও। ইফ দিয়ে বলতে পারি, অথবা হচ্ছে গিয়ে নট ইউজার অ্যান্ড, আমি কি এখানে নেভিগেট ইউজ করেছি? হ্যাঁ, নেভিগেট আছে। নেভিগেটটা তাহলে উপরে নিয়ে নিই। হ্যাঁ, নেভিগেট হোম পেজ, একদম শর্টকাটে জাভাস্ক্রিপ্ট, দেখছেন কি মজা? যে ইউজারটা যদি ফলস হয় তাহলে আমি তাকে বের করে দেবো কোথায়? হোম পেজে। দেখি তো আমাকে বের করে দেয় কিনা। হ্যাঁ হ্যাঁ, ফলস হলে তো বাইর করবো না, তাহলে তো এখন আমাকে বাইর করে দিবে, যে আমি লগইন এ আসবো দেখেন বাইর করে দিবে। এই বাইর করে না কেন? মানে ইরোর কি আছে? ইউ শুড কল নেভিগেট নট when you frustrated. You should call navigate in a React use effect, not when your component is first rendered. কেমন লাগে? এজন্য ওয়েট করতে বলছো। আচ্ছা, তাহলে এইভাবে দিয়ে ইফেলস ও দিছে। আচ্ছা, আমি ভুল করে মনে করেন এটা দিয়ে দিছি, শুরুতে নট দিয়ে দিয়েছি। দেখি, হ্যাঁ বের করে দিচ্ছে। এই তো আবার লগইন পেজে যাওয়ার চেষ্টা করি, না আছে তো, লগইন পেজে নিয়ে গেছে। এবং এখানে আবার এরর দিয়েছে, call navigate in React user but not when components first rendered. তাহলে ইউজ এফেক্টের মধ্যে দিয়ে দিব।
যান, ওনার ইচ্ছা পূরণ করলাম। এতক্ষণ প্যান প্যান করছে, এখন দিছি এরর। সেই এরর, আনকট রেফারেন্স ইউজ এফেক্ট ইজ নট ডিফাইন্ড। এটা আমার আমার ইসের দোষ। ইউজ, কি যেন বলে, বিএস করে দোষ। কেন যেন ইরোর দেখান, এটা নিয়ে বসা লাগবে আলাদা টাইম নিয়ে। আচ্ছা, এই ইউজ মহাশয় কোত্থেকে আসছে ধুর। আচ্ছা, ইউজ এফেক্ট ফ্রম রিয়াক্ট। এটা ঠিক আছে। আমি যদি ভুলে এখানে নট দিয়ে দিই, পাঠাই দিচ্ছে। আমি লগ ইনে যাই, হ্যাঁ বের করে দিচ্ছে, ইয়াস। তার মানে আমার রিল্যাক্সও কাজ করতেছে, এই জিনিসটাও কাজ করতেছে। রিল্যাক্স এটা ফলস পেয়ে এটা দিয়ে দিচ্ছে আর কি। তাহলে এটা আমি উঠাই দিই, হ্যাঁ, ব্রাউজার দিয়ে দিই। তা এটা আমি ওই শর্টকাট মেরে দেখি কাজ করে কিনা। ইফ এগুলা বাদ, বললাম ইউজার যদি সত্যি হয় তাহলে তাকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দাও। লগ ইনে যাওয়ার চেষ্টা করি, ইয়েস। আর যদি বাই চান্স এখানে নট দিয়ে দিই, হ্যাঁ বের করে দিয়েছে, উত্তর দিচ্ছে না। তাহলে নটটা আমি তুলে দিই। তাহলে প্রথম একটা অন্যতম সুন্দর কাজ আমাদের শেষ, সেটা হচ্ছে লগইন থাকা অবস্থায় আমাকে লগইন পেজে আসতে দিবে না। ওকে, প্রথম কাজটা আমরা পেয়ে গেছি, তাই না? ইউজারটাকে পেয়ে গেছি, ওকে। দেন হচ্ছে গিয়ে আমি যেটা করতে চাচ্ছি সেটাতে একটা স্টেট, এবার হচ্ছে লগ ইন ফাংশনটা ইউজ করতে চাচ্ছি। লগ ইন ফাংশনটা ইউজ করার জন্য আমার ডিসপ্যাচ লাগবে। Okay. তো যদি আমার অন সাকসেস হয়, আমি তো আপনাদের লগ ইন তো দেখি সেট কুকি দিয়ে করছিলাম। তাহলে যদি রিডাক্স ইউজ করি, হ্যাঁ সেট কুকি লাগবে না। ইউজ কুকি এগুলা বাদ, রিয়াক্ট কুকি বাদ দিয়ে দিই, হ্যাঁ। কুকিটা কি করতেছে, আমার ব্রাউজারের মধ্যে দিয়ে রাখতেছে। রিডাক্সও সেম টাইপের কাজই করতেছে, হ্যাঁ। রিয়াক্ট কুকিটা এখানে তুলে দিই, কুকি সেট কুকি এগুলা বাদ। ইউজ মিউটেশন রেসপন্স ডাটা অন সাকসেস ক্লোজ লগইন সাকসেসফুলি, ডিউরেশন 1500 সেকেন্ড, সমস্যা নেই। সেট কুকি বাদ। এইখানে হচ্ছে গিয়ে আমার আহ এই যে ডিসপাচ লগ ইন রেসপন্স, এখানে রেসপন্সটা আপাতত আমি কনসোল লক করি, হ্যাঁ। রেসপন্স নিয়ে আমার ব্যাপক কাজ আছে এখানে। কনসোল লক করে দেখি কি হয়। ठीक है। এই কার মাইক অন করেছেন? ওকে, তাহলে আসেন দেখি আমরা ওই যে এপিআই দিয়ে পৃষ্ঠার নামটা কপি করে এটা কাজ করি। আরে এটা তো স্লো করলে নষ্ট হয়ে যায়, ছোট করলে থাক, সমস্যা নেই। ডিজাইনের দিকে আমরা মনোযোগ না দিই। অথরাইজেশন হেডার বডি, এটা কি ইউজার? ইউজার না, আমরা হচ্ছে গিয়ে এটা দিয়ে দিই, তাই না? নাকি আমি লারাভেল অ্যাক্সেস টোকেনের সাথে আবার ইউজারটাও দিয়ে দিই, এটাই তো ভালো হয়। আসেন তো, ভালো সিয়া করছি। অথ কন্ট্রোলার, তাই না? এইখানে হচ্ছে গিয়ে আমি অথ কন্ট্রোলারের ভেতরে হচ্ছে গিয়ে আমি ইউজার রিকোয়েস্ট, ইউজার ক্রিয়েট টোকেন, লগ ইন না, রেজিস্টার
লগ আউট, ঠিক আছে। লগ ইন, ইমেল, পাসওয়ার্ড যদি মিলে, অ্যাটেম্প আইডি, টোকেন, অ্যাক্সেস টোকেন, এখানে ইউজারটা দিয়ে দিস, হ্যাঁ? দেখি ও কি রেসপন্স দেয়। ইয়েস, তাহলে আমার দুইটা লিঙ্ক পাঠানো লাগবে না, একটা ইউআরএল দিয়েই হয়ে যাবে, হ্যাঁ। আমি চাইছিলাম বারবার রিকোয়েস্ট পাঠাতে, একবারই লগ ইন করার জন্য আরেকবার ইউজারের জন্য, বেশ বড় কাজ করা লাগতো না, আমি লগ ইন করলে এই তথ্যটা তাকে পাঠায় দিব। ঠিক আছে, আপাতত আমি দেখি আমার কনসোল লগে তাহলে কি আসে, হ্যাঁ। এখান দিয়ে আমি হচ্ছে গিয়ে এগুলা বাদ দিই, এটা আপাতত কাটি, পরে হচ্ছে আনবো না, আমি হচ্ছে গিয়ে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই এখানে। এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড কি 1 থেকে 8, পাসওয়ার্ড 1 থেকে 8, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন যখন আমি লগ ইন দিচ্ছি, তখন দেখে হচ্ছে যে লগ ইন সাকসেসফুল, আহারে আমার রিডিরেক্ট করে দিয়েছে। দূর দূর, চেয়েছিলাম কি আর পেলাম কি। এই কনসোল লগ আসছে, রেসপন্স আসছে, অ্যাক্সেস টোকেন আসছে, বিআরআর আসছে, ইউজারও আসছে, বাহ। তাহলে আমি দেখি এগুলা আলাদা আলাদা করা যায় কিনা, হ্যাঁ। কিভাবে আমি কনসোল লগ করলাম, রেসপন্স ডট অ্যাক্সেস টোকেন, কিন্তু রেসপন্সটা একটা অবজেক্ট আসছে, ডট অ্যাক্সেস টোকেন। দেন আবার বলি কনসোল লগ করো, এক্সপায়ার রেসপন্স ডট ইউজার, রেসপন্স ডট, আমার হচ্ছে ইউজারের যাবতীয় তথ্যগুলো সেখানে থাকবে। আচ্ছা, আমার স্লাইসে যেন কি কি আছে, আর কিছু লাগবে স্লাইসে, দেখি তো। স্লাইস, ইউজার যাবে, ও রোল রোল রোল, আমার রোলটা নিতে হবে। তাহলে এখানে আরেকটা দিয়ে দিই, এখানে রোলটা পাওয়া যাচ্ছে, এই যে রোল। এখানে আবার কনসোল লগ করে দিই, রেসপন্স ডট ইউজার ডট রোল, এই তিনটা হচ্ছে কি আমি কনসোল লগ করে দেখতে চাচ্ছি। চলুন দেখি, দিয়ে দিই, আমি আবার লগ ইন করি, লগ ইন করে আমি এখানে দিয়ে দিলাম কি, ওই যে পিঠান ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই, পাসওয়ার্ড 1 থেকে 8। কি যেন হয়েছে, আমি আবার একটু লগ ইন করি এখানে, হ্যাঁ লগ ইন সাকসেসফুল। এবার হচ্ছে F12 এর চাপ দিই, F12 কেন কাজ করে না, ওকে কাজ করেছে। অ্যাডমিন আসছে, অবজেক্ট আসছে, আবার কি অ্যাডমিন আসছে, তাই না? তাহলে আমি অ্যাক্সেস টোকেনও পেয়ে যাচ্ছি, ইউজারের যাবতীয় তথ্য পেয়ে যাচ্ছি, একটা অবজেক্ট, আবার কি অ্যাডমিন, ইউজার রোল যে অ্যাডমিন সেটা পেয়ে যাচ্ছি। তাহলে এগুলো আমি অ্যাকচুয়ালি কোথায় সেট করতে চাচ্ছি, এই যে এগুলা আছে কি আমি ওই স্টেটে সেট করতে চাচ্ছি, হ্যাঁ। আসেন একটু স্লাইসে যাই, স্লাইসের এখানে পেলোড ইউজার নামে কিছু একটা আছে, হ্যাঁ। স্টেট ইউজার সমান সমান অ্যাকশন ডট পেলোড ইউজার,
এখানে আমি একটা অবজেক্ট তৈরি করতে চাচ্ছি অ্যাকচুয়ালি, কিছুটা এরকম অবজেক্ট তৈরি করে বলি হচ্ছে এখানে আহ, আরে এআই খুবই বুদ্ধিমান, হ্যাঁ, এআই খুবই বুদ্ধিমান। সে ডিসপ্যাচ না দিয়ে আমাকে ডিসপ্যাচ দিয়ে দিচ্ছে। আমি চাইছিলাম সাজাইতে, হ্যাঁ, সাজায় বুঝে করতে, কিন্তু এআই আমাকে এমনি দিয়ে দিছে। ডিসপ্যাচ এর ভিতরে কি আমার কোন মেথডটা লগ ইন, ডিসপ্যাচের থ্রুতে পাস করতে হবে। লগ ইনটা কোত্থেকে, ওই যে স্লাইসে তৈরি করছি, হ্যাঁ, এই যে স্লাইসে তৈরি করছি, যে লগ ইন, তাই না, এই যে লগ ইন স্লাইসে তৈরি করেছি। লগ ইন রেসপন্স ইউজার রোল, রেসপন্স ইউজার রোল টোকেন, রেসপন্স অ্যাক্সেস টোকেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে কি এটা এক লাইনে করতে পারতাম, তাহলে আমার এটা কনসোল লগ করার দরকার নেই। আহ, আচ্ছা, এটা এরকম থাকলো। তবে আমাকে আসে দেখি এবার হয় কিনা। আমি দিলাম হচ্ছে গিয়ে ইমেলটা কি, আর ইউজার না, ইমেলটা হচ্ছে গিয়ে পাসওয়ার্ড হচ্ছে গিয়ে আপনার 1 2 3 4 5 6 7 8 লিখে আমি এখানে লগ ইন দিয়ে দিলাম। লগ ইন হইলো, আমাকে হোম পেজে নিয়ে আসতেছে। আসুক, ওকে, আসে না, তার হোম পেজে যাই, আসছে। আসার পর আমি যদি আবার লগ ইন পেজে যাই, তাও লগ ইন করতে দিচ্ছে তো। এররটা কি মারছে, এটা ফেল টু লোড রিসোর্স, অথেন্টিকেশন ফেলড। আমি এখানে একটু করি তো, অবশ্যই লক করে দিই, কাকে বলতে F12 আসি, ফলস আসতেছে, ইউজার ফলস আসতেছে। তাহলে ওই যে আমি ডিসপ্যাচের কাজটা করেছি, এটা লাভ হয়নি। ডিসপ্যাচ ইউজ করছি, ইউজ ডিসপ্যাচ আমার সঠিকভাবে হয়নি। তাহলে ওদের ওই আটা দেখি, ইউজ ডিসপ্যাচ, হ্যাঁ রে, এটা একটা ডিসপ্যাচ নামে কনস্ট্যান্টের মধ্যে পড়ে রেখেছে। কনস্ট্যান্ট ডিসপ্যাচ, ইউজ ডিসপ্যাচ, ছোট্ট একটা ভুল করে রেখেছে। এবার তাহলে আসেন দেখি পিঠার নামে লগ ইন হয় কিনা। উম, 1 থেকে 8, ওকে, আমাকে এখানে ধাপ করে নিয়ে আসছে। তার সাথে আমি লগ ইনে যাওয়ার চেষ্টা করি, দিচ্ছে না। তার মানে আমার ডাটা সেভ হয়েছে রিডাক্স এর মধ্যে, তাই না, এর মধ্যে লগ ইনে যেতে দিচ্ছে না। তাহলে আমি যেটা কনসোল লক করেছি একটু আগে, ওই কনসোল লকটা লাগবে না সম্ভবত। কনসোল লক কই করছি, উঠাই দিচ্ছি। হম, কনসোল লকটা তুলে দিয়েছি। আচ্ছা, তাহলে আমি হচ্ছে গিয়ে আমি যে হোম পেজে আছি অথবা এখানে ইউজ করতে পারি, যে আমার যদি ইউজার থাকে, তাহলে না থাকলে লগ ইন রেজিস্টার দাও, ইউজার থাকলে ইউজারের নামটা দিয়ে দাও, এখানে এরকম করতে পারি। তাহলে এটা করার জন্য আমি কি করতে পারি, এটা করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমি আমার ইয়াতে চলে আসি, নেভিগেশন বারে চলে আসি। নেভিগেশন বারটা কোথায়, হেডারে, তাই না, header.jsx, header.jsx আমার বাটন কোথায়, বাটনটা হচ্ছে গিয়ে এই জায়গায়, কোন জায়গায়, ইজ অ্যাক্টিভ, চেঞ্জ পাসওয়ার্ড,
অন ক্লিক, হ্যান্ডেল ক্লিক, এটা না। লগ আউট, লগ আউট কই, লগ আউট দেখায় না কেন? হ্যাঁ, লগ আউট দেখায় না কেন? তাহলে আমি কোথায় আছি? আচ্ছা, আচ্ছা শুনুন, একটু পর লাইন চলে যাবে, লাইন চলে গেলে আমি আজকে আপনাদের আবার একটা লিঙ্ক দেবো, ঠিক আছে? জি স্যার। শুনতে পারছেন? জি স্যার। হুম, এটা কি লগ আউট, চেঞ্জ পাসওয়ার্ড, এগুলা কোত্থেকে আসছে? আপডেট প্রোফাইল পাই না কেন? ওয়াট কন্ট্রোলার, আচ্ছা এটা লারাভেলের। ওহো, এই যে ইস লগ ইন, ভিন্ন কাজ করে রেখেছি এখানে। ইউজ অথ নামে একটা হুক তৈরি করে রেখেছি, সেখানে কাজ করেছি। লগ ইন ইউজার, অনেক কাজ করে রাখছি তো। এটা বাদ দিতে হবে, ইউজার বাদ। কুকি বাদ, কুকি ছাড়া আমরা রিঅ্যাক্ট নিয়ে কাজ করবো, তাই না? এই যে ইউজ বলিস, আই হায়, বিশাল কোড করে রাখছিলাম দেখি, সব বাদ। এখানে আমার ইয়াটা আনতে হবে, আগের ফাইলটা চাই যদি। সেটা হচ্ছে আগের ফাইলটা কি আছে, ইউজার স্লাইস, ইউজার স্লাইস। আচ্ছা, একটু প্রবলেম হয়ে গেছিল, আমি লাস্টে কাজ করেছিলাম, আপনাদের ক্লাসও নিয়েছি, কিন্তু রেকর্ডিংটা করা হয়নি। হ্যাঁ, তো তৃতীয় পার্টের রেকর্ডিংটা করা হয়নি। আমি যেহেতু ক্লাস নিয়ে ফেলেছি, যেটা কোডগুলো আছে আমার কাছে, আমি দেখি এটা আপনাদের বুঝিয়ে দেওয়া যায় কিনা। হ্যাঁ, যেটা থার্ড পার্টে আমরা করেছি সেটা হচ্ছে কি, যে হেডার যেটা আছে, হেডার যে পার্ট, সেখানে আমরা উম, আগের যে কুকি ইউজ করেছিলাম সেই কুকি গুলো অ্যাকচুয়ালি ডিলিট করে দিয়েছি। হ্যাঁ, সেই কুকি গুলো ডিলিট করে দিয়েছি, ডিলিট করে দিয়ে আমি হচ্ছে গিয়ে এই যে এখানে ইউজ সিলেক্টর, ইউজ ডিসপ্যাচ, এগুলো ইউজ করেছি। এবং সাথে হচ্ছে গিয়ে আপনার যে লগ আউট, এগুলো রিডাক্স থেকে নিয়ে এসেছি, তাই না? ইউজার স্ল্যাশ এখান থেকে লগ আউটটা নিয়ে এসেছি। আর হচ্ছে গিয়ে আপনার আহ, বাকি যা যা আছে সেগুলো নিয়ে আসছি। দেখি কি হয়েছে, প্রোগ্রাম ইরোর দেখা দিয়েছে। আচ্ছা, কয়েকটা ভুলে শুরুতে এরর। ঠিক আছে, এটা ইউজ সিলেক্টর, ইউজ ডিসপ্যাচ, এগুলো আমার লেগেছে। সেটা হচ্ছে আমার রিডাক্সে কাজ করার জন্য, এবং হচ্ছে গিয়ে লগ আউটটা আমি রিডাক্সে তৈরি করে রেখেছি, সেই ফাংশনটা আমি কল করেছি। তো সবকিছু ঠিকঠাক চলছিল, যেটা আমি প্রবলেমে পড়েছিলাম করিয়ে, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে সার্ভারটা, এটা না, যে যখন লগ ইন করলাম, লগ ইন করার পরে আহ, জিনিসটা হচ্ছে গিয়ে আপনার রিলোড দিলেই হচ্ছে গিয়ে ডাটাগুলো চলে যাচ্ছিল, বা লগ ইন যে সিস্টেমটা পুরোটাই চলে যাচ্ছিল। তো আমি লগ ইন করলাম, এই যে হ্যাঁ, আমার এখানে
কিছু সপ্তাহ আলাদা লারাবেলের সার্ভার কি বন্ধ হয়ে গিয়েছে একটু দেখি, হতে পারে বাইরে লগ ইন আসছে তো লারাবেলের সার্ভার ওপেন করা আছে। দেখো লগ ইন হয়ে গেছে, সরি লগ ইন হয়ে গেছে, লগ ইন হয়ে গেছে, এখানে হচ্ছে লগ ইন করা আছে। যেটা প্রবলেম ছিল যে রিলোড করলে লগ ইনটা হচ্ছে কি আপনার চলে যাচ্ছে, রিলোড করলে লগ ইনটা চলে যাচ্ছে। তো যেটা কেন চাচ্ছিল একচুয়ালি বোঝাই, সেটা হচ্ছে কি আমরা রিডাক্স ইউজ করে লগ ইন সিস্টেমটা তৈরি করেছি। রিডাক্স কি করে, গ্লোবালি একটা স্টেট ম্যানেজমেন্ট করে, কিন্তু রিডাক্স কিন্তু এই জিনিসটা সেভ রাখে না সেশন স্টোরেজ বা লোকাল স্টোরেজ। তো আমি এই প্রবলেমটা সলভ করার জন্য কি করেছি, আমি যেখানে রিডাক্স এ কাজ করেছি, আমার এই স্টেটটা কি ইউজার স্লাইস, এখানে আমি যেটা করেছি যে আমি কুকিটা এখানে ব্যবহার করেছি। তো আমি সেশন স্টোরেজ লোকাল স্টোরেজ ইউজ করতে পারতাম, সেটা না করে আমি যে রিয়াক্ট কুকি যে প্যাকেজটা ইউজ করেছিলাম সেটা ইউজ করে এখানে হচ্ছে গিয়ে ইউজার থাকলে থাকলো না থাকলে ফলস নাল, মানে কুকি থেকে বাই ডিফল্ট নেওয়ার চেষ্টা করবে, না হলে নাল থাকবে। আর এখানে হচ্ছে যে রিডিউসারের এখানে আমি এখানে কাজ করেছি যে এসেট ইউজার এগুলো তো আসবে, সাথে কুকির মধ্যে আমার এই জিনিসগুলো চলে যাবে, হ্যাঁ। আবার যখন লগ আউট হবে তখন কুকির মধ্যে থেকে আমি এই জিনিসগুলা রিমুভ করে দেবো, হ্যাঁ। এই কাজটাই আমি করেছি, জাস্ট এইটুকু কাজ করেছি। এটা হচ্ছে গিয়ে আর এখান থেকে তারা লগ আউট দিলে লগ আউটটা হয়ে যাবে, যে লগ আউট হয়ে গেছে, লগ আউট হয়ে গেছে, রিডিরেক্ট করেছে। আর এই যে লগ আউট যখন হয়েছে বা রিডিরেক্ট করেছে, আমি এখানে একটা কাজ করেছি, সেটি হচ্ছে গিয়ে লগ আউট হওয়ার পরে ওই যে টোস্টার হয় দেয় না, টোস্টারে একটু আমি বলেছি যে এখানে যে অটো ক্লোজ দিয়ে দিচ্ছে 1 সেকেন্ড পরে, দেখা গেছে এক পেজ থেকে লগ আউট হয়ে আরেক পেজে চলে যাচ্ছে কিন্তু এটা ক্লোজ হচ্ছে না, একটা এরর দেখাচ্ছে, এটা আমি অটো ক্লোজ দিয়ে জিনিসটা ঠিক করে দিয়েছি। তো মূল কনসেপ্ট হচ্ছে কি, আমি এখানে যে উপরে উপরে হেডার লগ ইন করলে যে লগ ইন করবে তার নাম দেখাবে, হ্যাঁ, এই কাজটা করেছি। দেন হচ্ছে গিয়ে লগ ইন করলে এখানে লগ ইন রেজিস্ট্রেশন বাটনটা থাকবে না। আর একবার লগ ইন করলে সে লগ ইন পেজেও আসতে পারবে না, যে দেখেন উপরে লগ ইন এখানে আসবে কেন। আমি এখানে দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে আপনার একটা ইউজার জিমেল পাসওয়ার্ড দিয়ে দিই, দিয়ে যদি আমি লগ ইন করি, লগ ইন হলে সবকিছু ঠিকঠাক আছে, এখানে ক্লোজ করে দিই এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখানে লগ ইন থাকার চেষ্টা করি, এল দিলাম, তারপরে কিন্তু আমাকে লগ ইন করতে দিচ্ছে না, আমাকে রিডাইরেক্ট করে এখানে নিয়ে আসতেছে। তো এইটাই হচ্ছে আমি রিয়াক্ট রিডাক্স ব্যবহার করে লগ ইন সিস্টেমটা তৈরি করেছি। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, জাস্ট